তুমি যে কোনো এক্সাম দাও না কেন, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে, নল এবং চৌবাচ্চা বা ট্যাঙ্ক থেকে তোমাদের একটা না একটা তোমাদের কোশ্চেন এসেই থাকবে। এখান থেকে কিন্তু কোশ্চেন পাবেই, নল এবং চৌবাচ্চা থেকে কোশ্চেন পাবেই। প্রতিটা টাইপে তোমাদের জেনে রাখা দরকার। প্রতিটা টাইপ, যে কোনো একটা টাইপ বা দুটো টাইপ তোমাদের দিয়ে দেবে। এখান থেকে এক থেকে 2 নম্বর তোমাদের নিশ্চিত। দেখো, অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রতিটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সব এক্সামে, অনেক এক্সামে এসেছে, সেই এক্সাম থেকেই নেওয়া হয়েছে অঙ্কগুলো। ঠিক আছে, চলো আর দেরি না করে তোমাদের অঙ্কেতে যাই। আমরা সব অঙ্কগুলো এলসিএম মেথডে করব। এলসিএম মানে লসাগু মেথডে করব, অথবা মেথড 2 ফর্মুলাতে। আর ট্রিকের মাথাতে। ট্রিক অনুযায়ী করব সবগুলো। এলসিএম মেথড, ট্রিক, আর মেথড 2 যদি তোমরা বলো তাহলে করিয়ে দেবো। দেখো, ট্রিকের মেথডে আমরা 2 থেকে 3 সেকেন্ডের মাথাতে করব। এলসিএম মেথডও আমরা 2 থেকে 3 সেকেন্ডের মাথাতে করব। মেথড 2টাও সহজ। চলো অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ইউটিউবে প্রথমবার কিন্তু যে 3টা মেথডেই আমরা অঙ্ক শিখবো, কিন্তু শর্ট টাইমে শিখবো। খুব অল্প সময়, তোমাদের সময় নষ্ট করবো না, খুব অল্প টাইমে শিখবো। আর দেখো, এই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখো। অনেক কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলি তোমাদের অনেক প্যাটার্ন আছে, যতগুলো প্যাটার্ন মানে এক্সামিনার দেয় আর কি, সব প্যাটার্নই এখানে আছে। সব প্যাটার্নই তোমাদের আজ করাবো। দেখো, প্রথম প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে, পাইপ এ একটি ট্যাঙ্কে 80 মিনিটে ভরতে পারে এবং এবং 40 মিনিটে টাইপিং, এখানে পাইপ বি হয়, এবং বি পাইপ বি পাইপ 40 মিনিটে ভরতে পারে। ঠিক আছে, এ এবং বি কে একসাথে খোলা যায়, তবে ট্যাঙ্কটি কত সময়ে ভরবে। দেখো আমাদের কি বলেছে এটা। তাহলে দেখো আমাদের কি আছে এখানে। এ আছে, এ কত আছে 80, বি কত ভরছে 40। এই দুটো যদি এলসিএম নিই তাহলে আমাদের 80 হচ্ছে। এ আছে, এ করছে 1 ইউনিট মিনিটে, আর বি করছে 2 ইউনিট। তাহলে আমাদের কি বলেছে, এ বি দুটো একসাথে খোলা হলে, মানে একসাথে যদি করি, তাহলে এই দুটোকে যোগ করছি, তাহলে আমাদের 3 ইউনিট, দুজনে মিলে 3 ইউনিট করছে 1 মিনিটে। তাহলে কি হয়েছে, ভরছে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত আমাদের 80। তাহলে 1 মিনিটে যদি 3 ইউনিট করে, তাহলে 80 মিনিটে 80 ইউনিট কত মিনিটে ঘুরবে। তাহলে 80/3, এটা কত হচ্ছে আমাদের, কাটাকুটি করলে 26/2 এটা আমাদের অ্যান্সার। দেখো কত সহজ। যদি মেথড 2 এ করি তাহলে আমাদের ফর্মুলা কি আছে। আমাদের ফর্মুলা দেখো, দুটো দুটো ভরছে, দুটোই কিন্তু ভরছে, আর দুটো একসাথে যদি খোলা বলে, আর দুটোই ভরছে, দুটো একসাথে যদি খোলা বলে, তাহলে কি হবে, এ ইন্টু বি, বি এ প্লাস বি, এটা আমাদের ফর্মুলা। তাহলে এ কত আছে 80, বি কত আছে 40, এটা 80, প্লাস আছে ভরছে তাই প্লাস 40। তাহলে এটা কত হচ্ছে মেথড 2 এ। এটা যদি গুণ করি তাহলে নিচে আমাদের আসছে 80কে 40 যদি যোগ করি তাহলে কি আসছে 120। আর এটাকে যদি গুণ করি তাহলে আমাদের আসছে কত, ঠিক আছে, যদি গুণ করি তাহলে আমাদের আসছে 80 × 40, একটা শূন্য একটা শূন্য কেটে গেল,
তিন চারে 12, 3 4 12, 3কে যদি 80 ইয়া করি, 3কে যদি 80, আমাদের এটাই চলে এলো 3-এর 80/3। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসছে? 26/2/3, 26/2/3। তাহলে অপশন নম্বর ডি আমাদের রাইট হ্যান্ড। দেখো মেথড 2 কত সহজ। এই যে এটা একটা ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা, সবাই জানি আর এটা ফর্মুলা। চলো নেক্সট কোশ্চেন করি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে নল এ একটি ট্যাঙ্ক 40 মিনিটে ভরে এবং নল বি একটি ট্যাঙ্ক 60 মিনিটে খালি করে। এখানে বলছে একজন ভরছে একজন খালি করছে, ঠিক আছে। যদি যদি এ একই সময়ে খোলা হয় তবে ট্যাঙ্কিটি কত সময় ভরবে, ঠিক আছে। তো আমাদের কি বলছে, একটা খালি করছে একটা ভরছে, তাহলে এ আছে আর বি আছে। এ কত 40 মিনিটে আর বি কত 60 মিনিটে। এ ভরছে প্লাস আছে, এ খালি করছে মানে মাইনাস আছে। তাহলে এদের কি আমাদের এলসিএম কি 120, এদের এলসিএম আমাদের 120, এলসিএম বের করে নেবো 120 হবে। তাহলে এর কত আছে, এ প্লাস করছে 3 আর বি কত আছে 2, এটা মাইনাস, মাইনাস কেন, বি খালি করছে। তাহলে আমাদের এটাকে যদি আমরা মাইনাস করি, আর দুজন কত সময়ে একই সময় খোলা হলে, মানে দুজনকে যদি একই সময় খোলা হয় তাহলে কি করবে, দুজন যদি একই সময় খোলা, এ তো ভরবে আর এ তো খালি করবে। তাহলে যদি দুটোকে আমরা মাইনাস করি তাহলে আমাদের 1 আসছে, ঠিক আছে। 1 ভরবে আমাদের, 1 ভরবে। এ তো 3 ইউনিট ভরে দিচ্ছে, এ খালি করে দিচ্ছে, তাহলে 1 ইউনিট আমাদের বেঁচে যাবে, 1 ইউনিট ভরবে। তাহলে 1 ইউনিট সমান সমান কত আছে 120, 120। তাহলে 120 আমাদের অ্যান্সার, 120 আমাদের রাইট অ্যান্সার, অপশান নম্বর ডি। যদি মেথড 2 এ যায় তাহলে আমাদের কি হবে, দেখো ফর্মুলা হবে এ ইন্টু বি, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে 40 ইন্টু 60, 40 মাইনাস 60, 40 ইন্টু 60 মানে 40 সাথে যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসছে, এখানে 20, 0 0 যদি কাটি আর এখানে 4 2 2 4, তাহলে কত আসছে 20, 8 6 6 2 12, তাহলে 120 হচ্ছে এখানে। তাহলে 120 আমাদের রাইট। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, পাইপ এ একটি ড্রাম কে 6 ঘন্টায় খালি করে পাইপ বি 18 ঘন্টায় খালি করতে পারে। এ করছে 6 ঘন্টায় আর বি করছে 18 ঘন্টায়। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কত সময় খালি করতে লাগবে, দুটি পাইপ একসঙ্গে যদি খুলি তাহলে কত সময় খালি করতে লাগবে। সেম ফর্মুলা, প্রথমের ফর্মুলা সেটাই হবে। চলো আমরা এলসিএম মেথডে করি। এ আছে 6 ঘন্টায় আর বি আছে 18 ঘন্টায়। তাহলে এই দুটোর আমাদের এলসিএম কত 18। তাহলে এখানে 3 3 18 আর এখানে 1। তাহলে দুটো যদি একসঙ্গে করে তাহলে এও খালি করছে, এও খালি করছে, এও খালি করছে। তাহলে দুটো যদি একসঙ্গে করি তাহলে 4 ইউনিট খালি করবে এরা, তাহলে 4 ইউনিট খালি করছে। তাহলে 4 ইউনিট টোটাল আমাদের ক্যাপাসিটি কত আছে 18। তাহলে 18/4, তাহলে যদি এটা কাটাকাটি করি তাহলে আমাদের কত আসছে 4 4 16.5, এটা আমাদের রাইট অ্যান্সার। তাহলে 4.5, 4.5 অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখ কত সহজ অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু বারবার আসছে, বারবার আসছে, এগুলো তোমরা করতে পারছো না। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে
একটি নল 4 ঘন্টায় একটি চৌবাচ্চা ভরতে পারে ও খালি করার পাইপ চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভরে। ঠিক আছে, 4 ঘন্টায় একজন ভরে, একজন 6 ঘন্টায় ভরে। ভুল করে দুটি পাইপ একই সময়ে খুলে তবে কত সময়ে চৌবাচ্চাটি হাফ মানে 1/2 ভরবে। তাহলে বলেছে 1/2, তাহলে ধরছি এ, ঠিক আছে, এ একটি পাইপ 4 ঘন্টায় ভরছে, বি কত, 6 ঘন্টায় ভরছে। তাহলে এদের এলসিএম কত, আমি এলসিএম মেশিন করছি যেহেতু, এদের এলসিএম হচ্ছে 12, এখানে হবে 3, এখানে হবে 2, 3 4 12 আর 6 2 12। ঠিক আছে, এ কি করছে, এ করছে ভরছে, তাহলে এটা প্লাস, আর বি কি করছে খালি করছে, তাহলে এটা মাইনাস। তারা আমাদের বলেছে কি, ভুল করে দুটি পাইপ একসঙ্গে যদি খোলা হয় তবে কত সময় চৌবাচ্চাটি হাফ ভরবে। তাহলে এই দুটো যদি একই সঙ্গে খোলা হয় তাহলে কি করবে, এ ভরবে আর এ খালি করবে, তাহলে 1 ইউনিট আমাদের বাঁচবে, 1 ইউনিট বাঁচছে। ঠিক আছে, যদি 1 ইউনিট বাঁচে তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের টোটাল আছে কত 12, তাহলে 12/1 হচ্ছে, 12/1 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 12/1 হচ্ছে, তাহলে এটা কি 12 আমাদের টোটাল আছে, তাহলে 12/1 আমাদের এটা আসছে। তাহলে আমাদের বলেছে কি হাফ, আধা, 1/2 ভরবে, তাহলে 1/2 ভরতে কত সময় লাগবে, তাহলে 12/হাফ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 6, 6 অ্যান্সার। তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো আমি যেগুলো বলছি কিন্তু সেগুলো কিন্তু তোমরা নোট করো, যেগুলো বলছি সেগুলো নোট করো। নোট করলে কি হয়, তাহলে বুঝতে পারবে, খাতায় লেখা থাকবে যে কি বলছে অঙ্কটাতে, আমি কি করছি সেগুলো তোমরা খাতায় লিখে থাকলে বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো যেটা বলবো কিন্তু সেগুলো লিখে নেবে, লিখলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে কিভাবে হচ্ছে অঙ্কটা। জলের ড্রাম 3/4 ভাগ হয়েছে, 3/4 ভাগ ভর্তি হয়েছে, এর থেকে 9 লিটার জল বের করা হলো, তবে সেটি হাফ বা 1/2 ভাগ হয়। ঠিক আছে, 9 লিটার যদি বের করা হয়, 3/4 লিটার ভর্তি হয়েছে, 9 লিটার যদি বের করা হয় তাহলে হাফ ভাগ হয়। ড্রামটি ক্যাপাসিটি কত লিটার, তাহলে ড্রামটির ক্যাপাসিটি কত লিটার সেটা আমাদের বলেছে। তাহলে আমি কি লিখতে পারি, দেখো ড্রামটির ক্যাপাসিটি হচ্ছে, আমরা ড্রামটির ক্যাপাসিটি আমরা বলছি, আমরা ক্যাপাসিটি এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে পুরো ড্রামটা, এটা জলে জলে যদি ভর্তি করি, এটা জলে ভর্তি করছি, তো এটা পুরো পুরো ভর্তিটা আছে আমাদের এক্স। ঠিক আছে, উনি কি বলছে, উনি বলছে 3/4। ঠিক আছে, উনি বলছে 3/4, 3/4। ঠিক আছে, তাহলে তো সেটি হাফ ভাগ কত হবে, তাহলে সেটা হাফ ভাগ কত হবে, সেটা পুরা ড্রামটির ক্যাপাসিটি কত হবে সেটা আমাদের চেয়েছে, পুরো ড্রামের ক্যাপাসিটি কত হবে সেটা চেয়েছে। চলো অঙ্কটি করি, কিছুই না অঙ্কটি, তাহলে 3/4 আমাদের দেওয়া আছে ভরা, ইন্টু এক্স, ঠিক আছে, ইন্টু এক্স, এই দুটোকে যদি যোগ করি, মাইনাস 9 লিটার আমরা বের করে দিয়েছি, এই 9 লিটার আমরা বের করে দিয়েছি, এখানে বলা হয়েছে 9 লিটার আমরা বের করছি, তাহলে মাইনাস হবে সেটা। তাহলে সমান সমান আমরা কত লিখতে পারি, এটা এটা পুরোটাই ক্যাপাসিটি পুরোটাই, তাহলে সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এক্স। ঠিক আছে, এটা সমান সমান এটা আমরা লিখতে পারি, এটা টোটালটা, তাহলে তাহলে 3x, 3x
আর 4 -9 সমান সমান এখানে x/2, এটা আমাদের এলো। তাহলে এটাকে যদি আমি সমান সমান করি তাহলে কি হবে দেখো, 3x/4, 3x/4, ঠিক আছে, মাইনাস, মাইনাসটা এদিকে চলে এলো, তাহলে মাইনাস দেখো এক্স এক্সগুলোকে একদিকে করছি, তাহলে এক্স -x/2 সমান সমান ডিজিটটাকে ওপারে নিয়ে যাচ্ছি, মাইনাস আছে তাই প্লাস, +9। তাহলে এখানে যদি লিখি আমরা, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর লসাগু কত হচ্ছে, এই দুটো লসাগু, হচ্ছে 4, তাহলে 2 × 4, 2 × 4 আর 2x মাইনাস 3x, 4 × 4 মানে 3x হবে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 9, তাহলে এখানে আমাদের 3x আর 2x, তাহলে x বেশি, x/4 সমান সমান 9, 9 হচ্ছে আমাদের সমান সমান 9। আচ্ছা, তাহলে x সমান সমান 9 × 4 আছে, তাহলে 4 9 36, তাহলে আমাদের 36 চলে এলো টোটাল, ঠিক আছে, 36 লিটার। তাহলে আমাদের ক্যাপাসিটি কত, এক্স সমান সমান কত আছে, আমাদের অ্যান্সার কত আসছে, এক্স সমান সমান 36, এটা আমাদের অ্যান্সার। অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো অঙ্কগুলো কিন্তু বুঝো, তাহলেই হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দুটি নল এ এবং বি ক্রমশই 15 এবং 20 ঘন্টাতে ভরে এবং তৃতীয় নল সি ভর্তি ট্যাঙ্কে 25 ঘন্টাতে খালি করে। প্রথমে 3টি নল খোলা হলো এবং 10 ঘন্টা বাদ বন্ধ করে দেওয়া ট্যাঙ্কটি কত সময় ভরবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, 10 ঘন্টা বাদ বন্ধ করে দেয়, সবগুলোকে বন্ধ করে 10 ঘন্টা বাদ, তাহলে ট্যাঙ্কটি কত সময় ভরবে সেটা বলেছে। তাহলে কি হবে আমাদের, দেখো আমাদের এ, বি এবং সি দিয়েছে, 3টে দিয়েছে, তাহলে 3টের ক্যাপাসিটি কত দিয়েছে, এ বি সি এবং 3টি দিয়েছে, তাহলে এ আছে 15, বি আছে 20, সি কত আছে, সি আছে 25। এদের এলসিএম কত, এদের এলসিএম আছে 300, তাহলে এটাকে যদি আমি 20 দিয়ে 15কে যদি 20 দিয়ে গুণ করে দেয় 300 আসছে। বি 1 মিনিটে কত পড়ছে, বি এর কত আছে ক্যাপাসিটি 20 আছে, তাহলে বি 1 মিনিটে কত পড়ছে, 1 মিনিটে 15। তাহলে সি মাইনাস করছে যেহেতু খালি করছে, তাহলে সি 1 মিনিটে কত খালি করছে, সি 1 মিনিটে খালি করছে 25, 12, 25 300, তাহলে 12 খালি করছে, এরা ভরছে, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে 35, আর 15 12 যদি খালি করি তাহলে আমাদের কত আসছে 23, তাহলে আমাদের 23 ভরছে। তাহলে 23 আমাদের যদি ভরে, 23 ইউনিট যদি ভরে, তাহলে 10 ঘন্টা অলরেডি কাজ হয়ে গেছে আমাদের, তাহলে 10 ঘন্টা পর আবার সেটাকে হবে, তাহলে কত ইউনিট, এই 10 ঘন্টা তো আমাদের কাজ হয়ে গেছে, তাহলে এই 23 ইউনিট 10 ঘন্টা কাজ হয়ে গেছে আমাদের, তাহলে আমাদের কত হচ্ছে 230, তাহলে 230 আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। তাহলে 230 যদি এখানে আমরা মাইনাস করি,
230 যদি মাইনাস করি তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটি 300, 230 যদি মাইনাস করি তাহলে আমাদের বাড়ছে কত? 70 ইউনিট আমাদের বাড়ছে, এখন বাঁচে আছে। তাহলে তাহলে বলেছে কি এবারে 70 ইউনিট এখন বাঁচে গেছে, তাহলে ট্যাঙ্কটি কত সময় ভরবে? তাহলে আমাদের টোটাল 23, 70 ইউনিট যদি বেঁচে যায় তাহলে আমাদের কি হয়েছে, এ বি কত আছে ভরবে বলেছে, তাহলে ভরবে কে? শুধু ভরছে এ আর বি, তাহলে এ বি শুধু ভরছে, এ প্লাস বি কত আছে, এ বি মিলে কত আছে আমাদের 35 ইউনিট, তাহলে 35 ইউনিট এ বি মিলে আছে, 70 ইউনিট আমাদের বেঁচে আছে, তাহলে 70/35 যদি করি, এটা এক ইউনিটে 35 যদি হয় তাহলে 70 ইউনিটে কত হবে, 70/35, তাহলে 5×7=35 আর 35×70, সরি, তাহলে 35×70, তাহলে 2 ঘন্টা আমাদের হচ্ছে ঘন্টা, তাহলে আমরা 2 ঘন্টা এখান থেকে পেয়ে গেলি, মানে 2 ঘন্টাতে এরা দুজনে ভরবে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা যদি ভরি আর আগে আছে 10 ঘন্টা, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, প্লাস আগে আছে 10 ঘন্টা, তাহলে টোটাল আমাদের হচ্ছে 12 ঘন্টা। বাকি কাজটা এ বি মিলে ভরছে 2 ঘন্টায়, আর টোটাল তিনজনে মিলে ভরেছে 12 ঘন্টায়, 10 ঘন্টায়, টোটাল তিনজনে মিলে 10 ঘন্টায়, তাহলে টোটাল আমাদের হচ্ছে 12 ঘন্টা। অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। দেখো 7 নম্বর কোয়েশ্চেন বলছে, 7 নম্বর কোয়েশ্চেন বলছে কি, দুটি পাইপ এ এবং বি একটি ড্রাম 30 মিনিটে এবং 40 মিনিটে ভরে, দুটি পাইপ একসাথে চালু করলে যদি ড্রাম 24 মিনিটে যদি ড্রামটি 24 মিনিটে ভর্তি করতে বলে, তবে দ্বিতীয় পাইপ কতক্ষণে বন্ধ হবে, মানে দ্বিতীয় পাইপটি কতক্ষণে বন্ধ হবে যদি ড্রামটিকে 24 মিনিটে ভরতে বলে, ঠিক আছে। এরা তিনজনের 30 মিনিটে আর 40 মিনিটে ভরে দিতে পারবে, কিন্তু 24 মিনিটে ভরতে বলছে, তাহলে দ্বিতীয় বি পাইপটিকে আমরা কতক্ষণে বন্ধ করব সেটা আমাদের বলেছে, ঠিক আছে। চলো বের করি এ বি, তাহলে এ কত আছে 30, বি কত আছে 40, তাহলে এদের যদি আমি এলসিএম করি তাহলে আমাদের এলসিএম কত আসছে, ঠিক আছে। এদের এলসিএম করলে আমাদের আসছে 120, 3×4=12, 120, তাহলে এ ভরছে 4 ইউনিট 1 মিনিটে আর বি ভরছে 3 ইউনিট, তাহলে তারা দুজন, তাহলে এ ভরছে প্লাস আছে, এরও ভরছে, বিও ভরছে প্লাস আছে, তাহলে তারা তারা 1 মিনিটে 7 ইউনিট কিন্তু ভরে দিচ্ছে, 1 মিনিটে দুজনে মিলে 7 ইউনিট ভরে দিয়েছে, 24 মিনিটে ভরতে বলছে তাদেরকে, তাহলে 7 ইউনিট সমান সমান আমাদের টোটাল ক্যাপাসিটি আছে 120, টোটাল ক্যাপাসিটি আছে 120, তাহলে ঠিক আছে, তাহলে 7 ইউনিট বেড়ে গেল। এবার দেখো নোট করে, কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে শুনো, কিন্তু যেটা বলবো সেটা লিখবে, মন দিয়ে শুনো আর নোট করো। দেখো এখানে কি বলছে, 24 ঘন্টা এ ভর্তি করতে বলে, তবে দ্বিতীয় পাইপ কখন বন্ধ হবে, তাহলে এই 24 ঘন্টাতে দ্বিতীয় পাইপটি বন্ধ করতে বলছে, মানে বি পাইপটিকে বন্ধ করতে বলেছে, তাহলে এ নিশ্চয়ই আমাদের 24 ঘন্টা চলেছে, তাহলে এ যদি 24 ঘন্টা চলে তাহলে এর ক্যাপাসিটি 1 মিনিটে কত 4, তাহলে 24×4, এ অলরেডি চলেছে, তাহলে 24×4 হলে কত হচ্ছে আমাদের 16, 14×8, 86, 9, 96, 14×8 9, 96 ইউনিট, তাহলে 96 ইউনিট এ অলরেডি কাজ করে আছে, আমাদের টোটাল আছে কত 120 ইউনিট, তাহলে 120 আর থাকে যদি 96 মাইনাস করি,
-20, তাহলে কত আসছে আমাদের এখানে 24 ইউনিট। তাহলে আমাদের আসছে এই 24 ইউনিট। ঠিক আছে, এই 24 ইউনিটটা আমাদের বাকি রইল। তাহলে 24 ইউনিট আমাদের বাকি রইল, বাকি। তাহলে এই 24 ইউনিট বাকি কি বলছে, 24 ইউনিট নিশ্চয়ই দ্বিতীয় পাইপটি বন্ধ করতে বলেছে। ঠিক আছে, 24 ঘন্টা পর। তাহলে এই 24 ইউনিটে কে করবে? এ তো অলরেডি করে দিয়েছে এটা। তাহলে 24 ইউনিটটি নিশ্চয়ই বি করেছে। তাহলে 24 ইউনিটে যদি বি করে, 24 ইউনিট যদি বি করে, বি এর ক্যাপাসিটি কত? 1 মিনিটে 3। তাহলে 1 মিনিটে যদি 3 ক্যাপাসিটি হয়, তাহলে 24 ইউনিট, তাহলে কত হবে? 24/3। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, 3 8 24, 8 মিনিট, 8 মিনিট। তাহলে এটা আমাদের অ্যান্সার, অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি এটা এ করলে এতটা, তাহলে বাকি হলো 24 ইউনিট, তিন তিন ক্যাপাসিটি হচ্ছে বি এর, তাহলে 3 8 24 মিনিট বি করবে। বি পাইপটি 24 মিনিটে বন্ধ করবে। ঠিক আছে, বি পাইপটি 24 মিনিট, কি বি পাইপটি 8 মিনিটে বন্ধ করবে, তাহলে 24 মিনিটে ভর্তি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক ক্রমশই 12 এবং 16 মিনিটে ভরে। দুই পাইপ একসাথে খোলা হয় এবং ট্যাঙ্কিটি ভরা 4 মিনিট আগে এ পাইপ বন্ধ করে দেওয়া হয়, তবে ট্যাঙ্কটি কত সময় পুরা ভরবে? দেখো, কিছুই না অঙ্কতে, এ এবং বি দুটি পাইপ দিয়েছে, সেটা 4 মিনিট, ট্যাঙ্কটি ভরা 4 মিনিট আগে পাইপ পাইপ বন্ধ করে, আগে এ পাইপ বন্ধ করে, এখানে এ বলে এটা, এ পাইপ বন্ধ করে দেওয়া হয়, ট্যাঙ্কটি কত সময় পুরো ভরবে সেটা বলেছি। কিছুই না অঙ্কটি। এ কত আছে? 12। বি কত আছে? 16। এদের এলসিএম আমাদের কি আছে? 48 হবে। এটা যদি এলসিএম করি, 12 16, তাহলে 2 দিয়ে 6, 8, 2 দিয়ে 3, 3 4, ঠিক আছে, 3 দিয়ে 12, 12 দিয়ে 24, 24 দিয়ে 48, 48। তাহলে আমাদের কি হচ্ছে, 12 2 48 আর 16, 3 0 48, 4 48, এখানে 4 হবে, 4 বেড়াং 8, 4 বেড়াং 48 আর 3 16 48। তাহলে আমাদের এর ক্যাপাসিটি কত হলো? এর ক্যাপাসিটি হলো 4, বি এর ক্যাপাসিটি হলো 3। তাহলে দুজনে আমরা ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার যদি দুজনের ক্যাপাসিটি যদি আমরা যোগ করি, এ প্লাস বি, তাহলে আমাদের কত হচ্ছে? 4 + 3 = 7। আমাদের দুজনের ক্যাপাসিটি হচ্ছে 7 ইউনিট। 1 মিনিটে যদি 7 হয়, তাহলে আমাদের বলেছে কি 4 মিনিট আগে এ পাইপ বন্ধ করলে ট্যাঙ্কটি কত সময় পুরো ভরবে। তাহলে আমাদের দেখো কি বলেছে, টোটাল ইউনিটে আমাদের হচ্ছে 48। তাহলে তাহলে আমাদের, তাহলে দেখো আমাদের অঙ্কে বলেছে 4 মিনিট আগে এ পাইপ বন্ধ হবে। এ পাইপ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বি নিশ্চয়ই চলবে 4 মিনিট পর্যন্ত। এই 4 মিনিটটা বি নিশ্চয়ই চলবে। তাহলে বি যদি 4 মিনিট চলে, বি যদি ওই 4 মিনিটটা চলে, যে 4 মিনিটে এ বন্ধ হবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত আছে? 3। তাহলে বি যদি 3 হয়, ঠিক আছে, বি যদি 3 হয় প্লাস 1 মিনিটে তার এফিসিয়েন্সি 3, তাহলে বি যদি 3 হয় প্লাস 4 মিনিট চলবে, তাহলে টোটাল কত আছে? বি এর এফিসিয়েন্সি যদি 3 হয় আর যদি 4 মিনিট চলে,
তাহলে ইন্টু 4 সমান কত, 3 4 12। 12 ইউনিট এই 4 মিনিটে বি কিন্তু কাজ করবে 12 ইউনিট। তাহলে আমাদের টোটাল আছে 48 ইউনিট। তাহলে যদি 12 থেকে 48 মাইনাস করি তাহলে আমাদের কত আছে, টোটাল 48 মাইনাস 12, তাহলে আমাদের হচ্ছে 36 ইউনিট। ঠিক আছে, আমাদের হচ্ছে 36 ইউনিট। তাহলে এই 36 ইউনিট, এই যে 36 ইউনিট এখন আমাদের টোটাল ইউনিট, 36 ইউনিট টোটাল ইউনিট। এই 36 ইউনিটে কে কারা করবে, দুজনে মিলে করবে। বি এ যদি বন্ধ হয় তাহলে বি 12 ইউনিট একা করে দেবে, আর দুজনে মিলে 36 ইউনিট করবে। তাহলে 36 ইউনিট যদি দুজনে মিলে করে, দুজনের এফিসিয়েন্সি কত, 7 আছে। তাহলে 36 ইউনিট তারা যদি দুজনে করে, ঠিক আছে, 36 ইউনিট তারা যদি দুজনে করে এ প্লাস বি, 36 ইউনিট যদি করে তাদের এফিসিয়েন্সি যদি 7, তাহলে 1 মিনিটে তাদের এফিসিয়েন্সি 7, তাহলে 36 ইউনিটে কত হচ্ছে, 36/7, তাহলে কত হচ্ছে, 5 7 35, 5 পূর্ণতে আসছে, 5 পূর্ণ 1 7, 5 পূর্ণ 1 7 তারা দুজনে মিলে করবে। ঠিক আছে, এ প্লাস বি মিলে করবে 5 পূর্ণ 1 7। তাহলে আমাদের বি কত করছে, 4 মিনিট। এ যদি 4 মিনিটে বন্ধ হয় তাহলে বি নিশ্চয়ই 4 মিনিট করছে, এই 4 মিনিটে বি করছে, এই 4 মিনিটে বি করছে। তাহলে 5 পূর্ণ 1 7 প্লাস 4 সমান 9 পূর্ণ 1 7 অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। দেখো 9 মিনিট 1 7 সেকেন্ড আমাদের অ্যান্সার আসছে। তাহলে অপশানে কি আছে, 9 মিনিট 8 সেকেন্ড, 8 মিনিট 4 সেকেন্ড, 10 মিনিট 4 সেকেন্ড, 8 মিনিট 9 সেকেন্ড। তাহলে আমাদের কোন অ্যান্সারের কাছাকাছি আছি আমরা, 9 মিনিট 8 সেকেন্ড। অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার হবে, 9 মিনিট 8 সেকেন্ড। চলো নেক্সট কোয়েশ্চেন করি। দেখো অ্যান্সারে 8 সেকেন্ড দিয়ে আছে, অ্যান্সারে এখানে 8 সেকেন্ড দিয়ে আছে, কিন্তু 1.7 আছে। তাহলে এই 9 মিনিট 8 সেকেন্ডের কাছাকাছি আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনে কি বলছে, দেখো এই কোয়েশ্চেনে বলছে একটি সুইমিং পুল কে তিনটি ট্যাঙ্ক এবিসি এক্স এক্স এর সাহায্যে 10 ঘন্টাতে ভর্তি করে ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ, ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ তেজ আছে, এবং বি ট্যাঙ্কার এ থেকে দ্বিগুণ তেজ। ঠিক আছে, সুইমিং পুলকে ট্যাঙ্কার একা বলেছে, একা কত সময় ভরবে। দেখো কোশ্চেনটা মন দিয়ে পড়ো, মন দিয়ে ক্রস করে মন দিয়ে পড়ো। দেখো কোশ্চেন কিছু না, কোশ্চেন কি বলছে, এ কি বলছে, দেখো এ বলছে সি ট্যাঙ্কার বি থেকে 3 গুণ, ঠিক আছে, দ্বিগুণ তেজ। সি ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ, তাহলে সি ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ, তাহলে কি নিশ্চয়ই, আর বি এর থেকে দ্বিগুণ, বি এর থেকে দ্বিগুণ, তাহলে এ আমাদের 1 হবে, বি এর থেকে দ্বিগুণ মানে কি আমাদের বি 2, এর থেকে দ্বিগুণ মানে বি 2 হবে। তাহলে এখানে বলেছে সি ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ, তাহলে সি ট্যাঙ্কার বি থেকে দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ কত, বি এর দ্বিগুণ কত, 4, তাহলে 4 কি সি, আমাদের কোশ্চেন যেটা বলেছে সেটা আমরা লিখলাম। এর থেকে দ্বিগুণ বি, তাহলে 2, আর বি এর থেকে দ্বিগুণ হচ্ছে সি, তাহলে 4, এটা আমাদের বেরিয়ে এলো। ঠিক আছে, এরপর তিনজনে মিলে করছে আমাদের কত, তিনজনে মিলে আমাদের কত লিটার ভরছে। দেখো তিনজনে মিলে পুলটির আমাদের ভরছে 4 5 6 7 লিটার ভরছে। ঠিক আছে, তাহলে যদি 1 ঘন্টাতে 7 লিটার ভরে তিনজনে মিলে এ বি সি তিনজনে মিলে, তাহলে 10 ঘন্টাতে আমাদের দিয়েছে
10 ঘন্টা ভর্তি করে, ঠিক আছে, তাহলে 10 ঘন্টায় কত ভরছে? 10, 1 ঘন্টাতে 7 লিটার যদি ভরে, তাহলে 10 ঘন্টাতে কত ভরবে? 7 × 10, 70, 70 লিটার। তাহলে 10 ঘন্টাতে যদি এমন 70 লিটার ভরে, তাহলে 1 ঘন্টাতে কত ভরছে? ঠিক আছে, 10 ঘন্টাতে তারা তিনজনে 70 লিটার ভরছে। তাহলে এ একা কত করছে? এ আমাদের একা কত আছে? 1। আমাদের একা আছে 1 লিটার। ঠিক আছে, একা আমাদের 1 লিটার আছে। তাহলে আমাদের সুইমিং পুলটিকে ট্যাঙ্কার একা কত সময় ভরবে? ট্যাঙ্কার শুধুমাত্র বলেছে, তাহলে আমাদের কি 1 মিনিটে কত ভরছে? 1 লিটার। তাহলে 70 লিটার ভরতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 70 লিটার ভরতে এক মিনিটে 1 লিটার যদি ভরে, 1 মিনিটে 1 লিটার যদি ভরে, তাহলে 70 লিটার ভরতে কত লাগবে আমাদের? নিশ্চয়ই 70 ঘন্টা লাগবে। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। আমাদের বলেছে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। দেখো কত সহজ অঙ্কগুলো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দুটি আলাদা আলাদা পাইপ। নেক্সট কোশ্চেন বলছে দুটি আলাদা আলাদা পাইপ একটি ট্যাঙ্কে ক্রমশঃ 6 এবং 7 মিনিটে ভরে। এখানে 6, এখানে 7, 7 মিনিটে ভরে। সেটা সংখ্যায় দিয়ে আনি, ডিজিটে দিয়ে আনি, সেটা ভাষায় লেখা আছে। 6 এবং 7 মিনিটে ভরে ভর্তি করে পারে যদি একের পর এক প্রত্যেক পাইপকে 1 মিনিট পর পর খোলা হয়। ঠিক আছে, 1 মিনিট পর পর বলেছে খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? দেখো আমাদের কোশ্চেন কি দিয়েছে, দুটি আলাদা আলাদা পাইপ, ধরো পাইপ এ পাইপ বি আমি ধরছি। তাহলে পাইপ এ কত দিয়েছে? 6 মিনিটে, পাইপ বি 7 মিনিটে। 7 মিনিটে ভর্তি করতে পারে একটি ট্যাঙ্কে। তাদের যদি তাদের দুজনে কত ভরছে? এদের লসাগু কত? 6 7 42। কত 1 মিনিটে কত ভরছে? 1 মিনিটে হচ্ছে 7 ইউনিট, আর বি 1 মিনিটে ভরছে 6 ইউনিট। তাহলে তাদের টোটাল ইউনিট কত হচ্ছে? 6 7 কত হচ্ছে? 13। তারা দুজনে 1 মিনিটে 13 ইউনিট ভরছে। ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি আমাদের কত আছে? টোটাল ক্যাপাসিটি আছে 42। তাহলে 1 মিনিটে যদি 13 ইউনিট ভরে, কি বার করতে বলেছে? ঠিক আছে, 1 মিনিটে যদি 13 ভরে, তাহলে আমাদের দেখো 1 মিনিটে 13 যদি ভরে, তাহলে 1 মিনিটে এ ভরছে 7 ইউনিট, আর 1 মিনিটে বি ভরছে 6 ইউনিট। তাহলে টোটাল হচ্ছে 13 ইউনিট আমাদের। টোটাল আমাদের 13 ইউনিট হয়ে গেল। এবার দেখো এই 13কে এখানে টোটাল মিনিট কত হলো আমাদের? 2। এখানে ইউনিট হচ্ছে 13। তাহলে এই 13কে আমি কত, এই 42 টোটাল ক্যাপাসিটি আছে, তাহলে 13কে কত গুণ করলে আমাদের 42-এর কাছাকাছি যাচ্ছে। তাহলে 13কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হচ্ছে? 39, 39 এটা আমাদের আসছে। ঠিক আছে, 39 এলো। তাহলে 42-এর কাছাকাছি, 42 থেকে বেশি হলে কিন্তু হবে না, সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে যে সংখ্যাটি 42-এর ছোট বা 42-এর কাছাকাছি। 42-এর থেকে বেশি হলে হবে না। তাহলে একেও আমরা 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে একে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 গুণে 6, তাহলে 6 ঘন্টা আমরা পেলাম, 6 হর্স। আর 39 ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে 39 যদি ক্যাপাসিটি পাই 42-এর থেকে, টোটাল আমাদের 42, আর এখানে আছে 39, তাহলে আমাদের কত বাড়ছে? 3 ইউনিট আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে
এ 1 মিনিট বলেছে আমাদের, একা একা 1 মিনিট করে কাজ করে, তাহলে এ 1 মিনিটে 7 ইউনিট করছে আর বি 1 মিনিটে 6 ইউনিট করছে। তাহলে পরের যে ইউনিটটা করবে সেটা এ নিশ্চয়ই করবে, পরের ইউনিটে। বি এর তো কাজ হয়ে গেল 1 মিনিট, এরও কাজ হয়ে গেছে 1 মিনিট, তাদের 13 ইউনিট হয়ে গেছে টোটাল, সেটাকে আমরা বের করলাম 39। এবারে এ নিশ্চয়ই করছে, তাহলে এ পরের পরের পালা হচ্ছে এ 1 মিনিটে কত করে, ঠিক আছে, এ 1 মিনিটে করছে 7, ঠিক আছে, এ 1 মিনিট করছে 7। তাহলে আমাদের দেখো 3 ইউনিট আমাদের বাকি আছে, ঠিক আছে। তাহলে 3 ইউনিটটি কে করবে, এ নিশ্চয়ই পরের মিনিটে। তাহলে আমাদের হচ্ছে 3-এর 7, ঠিক আছে। এই যে 3 ইউনিট আমাদের বাকি রয়েছে, এই 3 ইউনিট নিশ্চয়ই এ করবে। তাহলে এ আছে আমাদের 3-এর 7, যে কাজটা আছে সেই কাজটা 3-এর 7 ঘন্টাতে করবে। তাহলে আমাদের দেখো আগে আমরা কত করেছি, 6 ঘন্টা। 6 ঘন্টা কে করেছে, এ আর বি এক এক মিনিটে করে 1 মিনিট করে করে করেছে 6 ঘন্টা। আর এখন কে করছে, এই 6 ঘন্টা দুজনে মিলে করেছে। আর এখন এ একা করছে 3-এর 7, তাহলে 6 × 3-এর 7 আমাদের রাইট অ্যান্সার। 6 × 3, অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো কত সহজ অঙ্কগুলো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো এ বি একটি ট্যাঙ্কের নল, এ বি সি একটি ট্যাঙ্কের নল, এ বি দুজনেই ট্যাঙ্কটিকে 6 ঘন্টায় ভর্তি করে, বিসি এ বি 6 ঘন্টায় ভরে, বিসি 10 ঘন্টায় ভরে, 10 ঘন্টা ভরতে সময় নেই। আর এসি একসাথে 7.1-2 ঘন্টা সময় নেই, 7.1-2 ঘন্টা সময় নেই। এ একা ট্যাঙ্কটিকে ভরতে কত সময় নেবে? এ যদি একা করে তাহলে কত সময় নেবে? দেখো কি বলেছে, প্রথমে বলেছে দেখো এ বি, এ প্লাস বি 6 ঘন্টা, বি প্লাস সি আছে 10 ঘন্টা, আর এ প্লাস সি আছে 7.1-2। এই 7.1-2টাকে যদি আমি 15-2 করতে পারি, দেখো এখানে আমি এলসিএম কি করব, এলসিএম করবার সময় এই যে 15 আছে, এই 15টিকে আমি উপরে নেবো। তাহলে আর এটা এটা আর এই 15টা দিয়ে আমরা এলসিএম করব। তাহলে আমাদের এলসিএম কত আসছে, আমাদের এটাকে যদি এলসিএম করি তাহলে আমাদের 30 আসছে। তাহলে এ বি একা 1 মিনিটে কত করছে, এ বি একা 1 মিনিটে করছে 5 ইউনিট। আর এসি একা কত করছে 1 মিনিটে 3 × 3 = 30। আর এটা 15 আছে, তাই দেখো এটা মনে শুনো কিন্তু, এটা এসি কত করছে, যেহেতু 7.1-2 আছে, 15/2 আছে, তাহলে কি হবে, 15 দুগুণে 30, এই 15টা লিখি, তাই 15 দুগুণে 30 হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটিকে। দুই দুই আসছে এখানে 2 ইউনিট, ইন্টু এই যে নিচের 2 আছে, এই 2টাকে এর সঙ্গে গুণ, তাহলে কত হয়েছে 4 ইউনিট। তাহলে এসি আমাদের 4 ইউনিট করছে একা। তাহলে তারা টোটাল কত করছে দুজনে, তাহলে টোটাল করছে 4 × 5 = 9 × 10 = 12 ইউনিট। 12 ইউনিট তারা টোটাল করছে, এ প্লাস বি, বি প্লাস সি, আর এ প্লাস সি। দেখো সবগুলি দুটো দুটো সংখ্যা আছে, এটা দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। তাহলে আমি দেখো এখানে আমি 2a, ঠিক আছে, 2a 2b 2c করতে পারি, সমান সমান আমি কত করতে পারি, এই যে টোটাল ক্যাপাসিটি আছে 1 মিনিটে 12 করতে পারি। তাহলে 2কে যদি আমরা কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি আমাদের বেঁচে থাকছে, সমান সমান 12। এই 2 আর এই 12 আর এই 2 কেটে যদি যায়, তাহলে 12 6 আসছে আমাদের। তাহলে এ বি সি আমাদের কত হলো, এ প্লাস বি প্লাস সি সমান সমান 6। তাহলে এই তিনজন 6 ইউনিট 1 মিনিটে করছে,
6 ইউনিট যদি 3 জন 1 মিনিটে করে, আমাদের বার করতে বলেছে কি এ একা কত করছে, এ একা। ঠিক আছে, তাহলে এ একা এখানে আছে, এখানে 3 জনে মিলিয়ে আছে, তাহলে বিসি আমাদের বার করতে হবে। তাহলে বিসি কত, দেখো তাদের টোটাল ইউনিট হয়েছে 6, তাদের টোটাল ইউনিট আমরা দুজনে বের করলেই 6। আচ্ছা বিসি কত বলেছে, দেখো এখানে দেওয়া আছে বিসি আছে 3 ইউনিট, বিসি কত করছে একা 3 ইউনিট। আচ্ছা বিসি তাহলে আমাদের লিখি এখানে বি প্লাস সি সমান 3 ইউনিট করছে। ঠিক আছে, এ বি সি 3 জনের মানে 3 ইউনিট, তাহলে এই শুধু বিসি যদি 3 ইউনিট করে, তাহলে এখানে এ বাঁচে যাচ্ছে, এদের আছে 6, তাহলে বিসি একা যদি 3 ইউনিট করে, তাহলে আমাদের কত পাচ্ছে এখানে এ, বাকি রয়েছে 3, 3 প্লাস 3 সমান 6, তো তো বাকি রয়েছে এ আমাদের কত করছে এ। ঠিক আছে, এ করছে টোটাল আমাদের হচ্ছে 6 মাইনাস যদি 3 করি তাহলে হচ্ছে 3, তাহলে 3 আমাদের বেড়ে যাচ্ছে। এই 3 ইউনিট এ একা করছে। ঠিক আছে, 3 ইউনিট এ একা করছে, চলো এখানে একটু মুছে। তাহলে দেখো তিন, এই 3 ইউনিট আমি এখানে লিখছি, এই 3 ইউনিট ঠিক আছে এ একা করছে। ঠিক আছে, এ একা 1 মিনিটে 3 ইউনিট করছে, এ একা 1 মিনিটে 3 ইউনিট করছে এ একা। তাহলে দেখো টোটাল আমাদের ক্যাপাসিটি কত আছে, আমাদের এ একাই বলেছে যে কত করবে, তাহলে টোটাল আমাদের 30 আছে, তাহলে 30 ইউনিট আমাদের 30 ইউনিট আমাদের কত করবে, এ 1 মিনিটে যদি এত করে, ঠিক আছে, তাহলে 30 ইউনিট আমাদের কত করছে, 30/3 সমান 10, 10 ঘন্টায় সে করবে। তাহলে অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। কত করছে 10 ঘন্টায়। দেখো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এক্সামে এসেছে, তুমি যে কোনোই পরীক্ষা দাও না কেন, সব পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলোতে নোট ডাউন করো, বিভিন্ন পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। রেলওয়েতে খুব প্রচুর পরিমাণে আসছে, ইভেন সব পরীক্ষাতেই তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। চলো ভিডিওটি এখানেই শেষ করি। থ্যাংক ইউ, এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার করো, একটু সাপোর্ট করো। এরকম শর্ট ট্রিকের ভিডিও পেতে তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। বেসিক প্লাস শর্ট ট্রিক দুটোই আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করো, দেখো সেগুলো। ধন্যবাদ।